যে ছবি আমরা দেখতে পাচ্ছি, গঙ্গাসাগরে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন গতকাল। এই মুহূর্তে গঙ্গাসাগরে ছবি আঁকলেন মুখ্যমন্ত্রী। গঙ্গাসাগর মেলা, যেখানে প্রত্যেক বছর এত মানুষের সমাগম হয়, সেখানে ছবি আঁকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায়। আমি চলে যাব সোমরাজের কাছে। সোমরাজ, এই মুহূর্তগুলোকে কি স্মরণীয় করে রাখতেই তার এই ছবি আঁকা? দেখো, একদমই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর মেলার আগে প্রস্তুতি খতিয়ে দেখতে বরাবরই গঙ্গাসাগর যান। এবারেও তিনি গঙ্গাসাগরে রয়েছেন। আজকে কিছুক্ষণের মধ্যেই তিনি জয়নগরে এসে পৌঁছাবেন। তিনি বারবারই বলেছেন যে আগে বলা হতো গঙ্গাসাগরকে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, কিন্তু এবার তিনি বলছেন সব তীর্থ একবার, গঙ্গাসাগর বারবার। অর্থাৎ গঙ্গাসাগর এখন একটা মিলন তীর্থ। মানুষ যে কোনো সময়, পুণ্যার্থীরা যে কোনো সময় গঙ্গাসাগরে আসতে পারেন। তাই গঙ্গাসাগর মিলন তীর্থ, পুণ্য তীর্থ, সেই রূপকে কোথাও ফুটিয়ে তোলা, এবং সেটাই তিনি ছবির মাধ্যমে বোঝাতে চেয়েছেন। অন্তত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই আমরা দেখেছি, যখনই সফরে যান, জেলা সফরে যান, সেই সময় তিনি অবসর সময় ছবি আঁকেন। মূলত এক্ষেত্রে গঙ্গাসাগরে ছবি আঁকা মূলত গঙ্গাসাগর যে পুণ্যার্থীদের কাছে একটা মিলন তীর্থ। অর্থাৎ গঙ্গাসাগরে এখন শুধুমাত্র সব তীর্থ বারবার, গঙ্গাসাগরে একবার নয়, গঙ্গাসাগর এখন বারবার আসতে পারবেন, সেই বার্তাই এই ছবির মাধ্যমে দেওয়া, তেমনটাই মনে করা হচ্ছে। সব মিলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ গঙ্গাসাগরে বসে ছবি আঁকলেন এবং তারপর কিছুক্ষণের মধ্যেই তিনি জয়নগরে এসে পৌঁছাবেন, যেখানে তিনি সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান কর্মসূচিতে যোগ দেবেন। ধন্যবাদ সোমরাজ। মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর মেলায় গতকালই পৌঁছেছিলেন। তার দুদিনের কর্মসূচি। আজকে তিনি সেখানে মিলন তীর্থ গঙ্গাসাগরকে স্মরণীয় করে রাখতে সেখানে ছবি আঁকছেন। সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা।